কি উল্টোটা বলছি বাবা, কিরকম লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল, কারণ আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কেন স্পেশাল, সবটা তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তারপরে গিয়ে আমি বলবো। ওকে, তো চলো আমি এখন যাব, সাথে থাকো। না, আর কিছু না। এটাই দিয়ে দাও। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জিনিসগুলোকে রাখলাম ফ্রিজের মধ্যে, কারণ অনেকটা সময়, কারণ এই জিনিসগুলো আমার রাত্রিবেলা কাজে লাগবে। কুল একটাও পারা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে রীতিমতো আমি স্নান টান করে উঠে তোমাদেরকে একটা জিনিস বলবো, ওই বিষয়টা নিয়ে, যে আমি কি কোথায় গেছিলাম। তো একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে উঠে পারে এই যে আমাদের ক্যামেরাম্যান যিনি আছে বা আর একটা মেয়ে আছে, একদম পাশেই বাড়ি, ওরা এসছে, বলছে চলো বৌদি কুলপাড়। তো মানে আজকে রাত 12টার পর, মানে এই ভিডিও তো কালকে পোস্ট হবে, কালকে আমাদের অ্যানিভার্সারি আছে। তো তার জন্য সামান্য কিছু একটু সেলিব্রেট করবো বলে আমি নিজে পাকামো করে গেছিলাম কিনতে। অ্যাকচুয়ালি তোমাদের দাদা কিছুই জানে না। তো আমি কেনার মধ্যে কিনেছি হচ্ছে একটা কেক কিনেছি, আর মালা ঠালা কি রুলস লাগে ওগুলো পড়াতে হয়, ওগুলো কিনেছি, আর ক্যান্ডেল কিনেছি, আর বেলুন কিনেছি, একটুখানি নর্মাল সাজাবো বলে, দ্যাটস ইট, আর কিছু না, ও জানে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার ও আসলে দেখি সারপ্রাইজ দিতে পারি, নাও দিতে পারি। তো একটু সাজুগুজু করবো হালকা সালকা করে, তো তোমরা সবই দেখতে পাবে। তো এই অবধি আমি এখন এই মুহূর্তে কথাটা বলে স্টপ করছি। আবার যখন রেডি ফেডি হয়ে সেলিব্রেট করবো রাত 12টা, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এখন সেই তোমাদের সাথে অনেক আগে কথা বলেছিলাম ফুল পাড়তে পারতে, এই হয়েছিল দেখতে পেলে। আর এই হচ্ছে এই তানিশার নিজের দাদার মানে বউ, মানে বৌদি হয়। তো এর সাথে আমার খুব ভালো একটা মানে একটা ফ্রেন্ডলি ভাব আছে। তো এখন ঘরে দরজাটা দিয়ে দিয়েছি যাতে কেউ টের না পায়। এখন আমার বেলুনটা ফোলাচ্ছি। কি হবে বলো তো, আমার বেলুন ফোলাতে একটু ভয় লাগে। তো এরা বসে আছে, ভাবলাম যে চলো এদের কাছ থেকে বেলুনটা ফুলিয়ে নিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, গিফট করে দে, তো বড় বেলুন ফুলিয়েছে। তো আমরা বেলুনটা ফুলিয়ে নিই, তারপরে বলেছিলাম লাস্টে রাত্রিবেলা কথা বলবো, কিন্তু ভাবলাম যে চলো বেলুনটা যখন ফোলাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। তো আমাদের বেলুন ফোলানো হয়ে গেছে। তো চলো আবার রাত্রিবেলা দেখা হবে। সারপ্রাইজ! লাইটটা জ্বালাতে পারছি না। লাইট লাইট লাইট! আর রিয়াকশন পছন্দ হয়েছে? যা পেরেছি বাচ্চা মানুষ। হ্যাঁ, ছেলেদের রিয়াকশন কি সবসময় এরকমই থাকে? কম কম রিয়াকশন। অ্যাকচুয়ালি কি বলতো, এখনো অব্দি মানে তো 12টা বাজে, 12টা বাজলে তো তারপর আমরা সেলিব্রেট করবো। তার আগে আমি রেডি ফেডি করে দিলাম যাতে ও একটু সারপ্রাইজ হয়, তাই জন্য। তো এখন রাতে ডিনারটা করছি। ডিনারে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কারি আর ডিম, আর হচ্ছে এটাকে কি বলে, রুমালি রুটি। আপনি কতটা সারপ্রাইজ হয়ে যান? অনেকটা সারপ্রাইজ হয়েছি। কেন? আমিও পারি সারপ্রাইজ করতে। কম্পিটিশন করছিস আমার সাথে সারপ্রাইজ হবে? হ্যাঁ, সারপ্রাইজে কম্পিটিশন করছিস? ওই
হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি, কারণ আমাকে রেডি হতে হয়েছে, কিছু করার নেই আজকে। আজকে তো রেডি হতে হয়েছে। একটা লাল পাঞ্জাবি পরে নিয়েছি, আর দেখো লাল পাঞ্জাবি তার সাথে এই সাদা প্যান্ট, এটা পরে নিয়েছি। কুর্তা বলে ওটাকে, ওই সাদা চুড়ি প্যান্ট। চুড়ি প্যান্ট পরে নিয়েছি। ভালো লাগছে বলো? আমাকে কেমন লাগছে দেখা। দেখো কাচ্ছে বসে বসে। আজকে একটু জাস্ট নর্মাল একটা জিনিস বলেছি, সেটাতেই আর কি ওনার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছে। তো বলছে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমার সাথে থাকবে না বলছে। বল। আমি বলিনি। বলেছিস তুই? বল, বলেছিস? তুমি আমাকে উল্টো কথা বলে। হ্যাঁ, কি উল্টো পাল্টা বলেছি তোকে? হ্যাঁ, কি উল্টো পাল্টা বলেছি? এখন আমার মুখে হাসি ফিরে এসছে, একটু আগে কান্নাকাটি করছিল, মানে একদম ফালতু, মানে যখন খুশি তখন কান্নাকাটি করে, কোনো কারণ নেই, অকারণ ন্যাচারালি যা হয় হয়ে থাকে। আবার এখন আবার হাসছে। ক্যান্ডেলগুলো ভালো করে সাজিয়ে নিই, 12টা বাজলে ফটাফট এই কাজগুলো করে দেন ঘুমিয়ে পড়বো। এটা হচ্ছে আজকে রাত 12টা সেলিব্রেশন। কালকে হচ্ছে ভালো যদি কোথাও যাই সেটার সেলিব্রেশন আসবে। তো পার্ট 1 পার্ট 2 করে আমরা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগটা দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কেকটা, 7:30টার মধ্যে। মোমবাতি আছে। তো আমি পারিনি বলে ক্যান্ডেলটা ধরাতে তোমাদের দাদা ধরিয়েছে। এবার আমি সাজাতে পারবো। আচ্ছা, তোমাদের দাদা সাজাক, ঠিক আছে? ভালো লাগছে বেশ। এই নিন। তো বন্ধুরা, আর 1 মিনিট বাকি। তো এখানে আমি সিঁদুরের কোটো, এই যে মালা, ঠিক আছে? আর আও আর এই যে রোজ নিয়েছি। আমি নতুন বিয়ে করছি, তুই মালা নিয়েছিলিস? দেখ টাইমটা দেখ। বেঁচে গেছে, বড় হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি এন্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাপি অ্যানিভার্সারি। তো বসে বসেই করছি। অ্যাকচুয়ালি আমাদের তো কেউ ধরে দেওয়ার নেই, আর এখন তো আমরা যেহেতু রাত 12টার সময় সেলিব্রেট করছি, তাই জন্য কাকে পাবো বলো? রাত 12টার সময় অনেকের বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ, সেটাই তো, ওই জন্য নিজেরাই করছি। তো তোমরা হয়তো ব্যাপারটাকে হাস্যকরভাবেও নিতে পারো, তো নিও না। আর এবার হচ্ছে এই রুলসটা করে অনেকে। ফার্স্টে হচ্ছে মালা পরাবে, অনেক কষ্টে নিয়ে এসছি মালাগুলো। টাকা বলে এভাবে ধ্বংস করছিস তো আমার। কেন নিজে বলে নেবো? কি বাবা, কিরকম লাগছিস দেখতে? 3 বার মনে নেই যখন মালা করছিলিস? তোকে এই হাতের মধ্যে থেকে দিতে হয়। Oh my God. I love you, সোনা। আরেকবার। I love you, pal. So কিরকম মনে হচ্ছে বলতো আগে? কি করবো এটা? এটা পড়ে দিতে হয়? হ্যাঁ, কি হবে যে যেরকম ভাবে ধরে। এরকম ভাবে পড়েছি? হ্যাঁ, সেরকম ভাবে পরিয়ে দাও। না, অন্যভাবে পড়ে। হয়ে গেল আবারও বিয়ে 3 বার। 3 বার? নাকের মধ্যে কতটা পড়ে গেছে। তুই তো আমাকে ভালোই বাসিস না। তো হয়ে গেছে। হ্যাঁ, তো রুলস হয়ে গেছে। এবার আমরা কেকটা রুলস কাটবো। হয়ে গেছে, তাড়াতাড়ি কেকটা হ্যাঁ, কাটতে হবে, কেকটা নাহলে এটা ইয়ে হয়ে নাও, যাবে। ধরো।
আগে তোমার মধ্যে ক্যান্ডেলগুলো ধরি ফুদি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমি এই ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই। হয়তো ভিডিও মানে কেউ ধরে দেওয়ার কিছু নেই বা কেউ নেই আমাদের কাছে, এই ভিডিওটা যারা অনেক, এই ভিডিওটা যখন দেখবে অনেকে দেখে অনেকে হাসবে, আমার অনেক মানে আছে বন্ধু বান্ধব, ঠিক আছে, এটা নাম বলছি না, আমি দেখেছি না কিছু আমাকে বলতে। খাওয়াও। হ্যাঁ, তাদের প্রতি আমার অনেক অবজেকশন আছে। না না, তোমরা একটু খাও। হ্যাঁ, খাবে কি করে? তো এবার আমার সম্বন্ধে দুটো, এই 2 বছরে যা যা আমার মধ্যে দেখেছে, দুটো ভালো কথা বলবে। বলুন স্যার আপনি। তোমরা বিশ্বাস করবে না, এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের 2 বছরের অ্যানিভার্সারি কমপ্লিট হলো আজকে। এই 2 বছরের মধ্যে ফার্স্ট ইয়ার তো কিছুই পালন করা হয়নি, নর্মালি ছিলাম বাড়ির মধ্যে, তারপর রাত্রিবেলা বিকেলে বেরিয়েছিলাম, একটু রাত্রিবেলায় ভালো কোথাও গিয়ে ডিনার করেছি, দ্যাটস ইট, আর কিচ্ছু হয়নি। বাট এই ফার্স্ট টাইম ইচ্ছে হলো যে না, এবার একটু করি। সবাই দেখি এরকম ভাবে যা যা আজকে করলাম সেইভাবে সেলিব্রেট করে, আমারও মানে কোথাও না কোথাও ইচ্ছে ছিল যে আমিও করব। তো কিচ্ছু জানি না আজকে, টোটালি আমারটাই, মানে আমি নিজে আমি নিজে আসলে কিছু জানতাম না, মানে এক্সপেক্ট করিনি যে এরকম একটা কিছু হবে। তো যাই হোক, হয়েছে, ভালোই লাগছে। বাট গিফট দিল না আমাকে। গিফট দিইনি। গিফট দেখো, আর রাত 12টার সময় সেলিব্রেট করছি, এখনো তো কালকে সারাদিনটা পড়ে আছে, তো আমি গিফট দিয়ে দেবো। গিফট গিফট সঙ্গে সঙ্গে দিতে হয়, সারাদিনে পড়ে থেকে ওরা আমার লাভ নেই। গিফট আমি তো কোনো প্ল্যানিং ছিল না আমার। না, তুই তো আমার জন্য গিফট এনেছিস, যেটা আমি সবসময় ভালোবাসি। জানি ওটা। বলতে হবে গিফটটা রেখে দিয়ে বলছি, আমি তো জানি না। গিফটটা নিয়ে আসুক, দেখাচ্ছি তোমাদের জন্য, কারণ এই জিনিসটা আমার খুব পছন্দের, ওই জন্য মনে করি। অ্যাকচুয়ালি গিফটটা কিছুই না, মানে আমি মানে কোনো রকম প্ল্যানিং করিনি যে আজকে কিছু নিয়ে মানে মানে এই অকেশন মানে আমাদের অ্যানিভার্সারির জন্য এটা নিয়ে আসবো। অ্যাকচুয়ালি এটা আমার কামিনা একটা দোস্ত আছে, মানে বন্ধু আছে, ও মাটার সাথে যতবারই যাই ততবারই আমার কিছু না কিছু হয়। তো আজকেও এটা হয়েছে। সে কামিনা কিন্তু দেখবে। ও নিজে একটা নিয়েছে বাস, আমাকে নিয়েছে বাস। মানে এটা অ্যাকচুয়ালি একটা ব্লুটুথ স্পিকার, প্রোট্রনিক্স এর ব্লুটুথ স্পিকার। তো অনেকদিন ধরে ও বলছিল যে ওর মানে মানে আমার কাছে আছে স্পিকার কম্পিউটারে, যেটা আমার যেটা থাকে কম্পিউটারের সাথে স্পিকার যেটা, বাট ওটা তো কম্পিউটার যখন চালাতে হবে তারপরে সেটাকে আমাকে মানে গান শুনতে পারবে সেটার মাধ্যমে। বাট এটা একটা ব্লুটুথ স্পিকার আছে, মানে ব্লুটুথে কানেক্ট করে ও গান শুনতে পারবে। তো এটা আমি নিয়ে এসেছি, ওকে সকাল থেকে কিছু বলিনি, বাট তাও যে যা গিফট আমি ওকে দিয়ে দিলাম, মানে ও আমাকে সারপ্রাইজ দিল, আমি গিফট দিলাম, ইকুয়াল ইকুয়াল হয়ে গেল। তো এবার তুই বল যে আমার এই যে 2 বছর তো কাটলো, তোর কিরকম এক্সপিরিয়েন্স এই 2 বছর আমার সাথে কাটিয়ে? আমি জানি অনেক খারাপ, মানে বাট তুই কি বলছিস? তুই তোর কথা বলছিস, মানে সেফ খেলছিস তুই। এই কি 2 বলতে বছরের চাইছিস? এক্সপিরিয়েন্সে টোটাল আমাদের 3 বছরের রিলেশন। এই ডিসেম্বরের 10 তারিখে আমাদের টোটাল রিলেশন হচ্ছে 3 বছরের। 10 বছর 3 বছরের, তার মধ্যে মানে ম্যারেজ হয়েছে 2 বছর। তো এই 2 বাংলায় বছরের বল, ম্যানেজমেন্টে বিয়ে হয়েছে 2 বছর। এই 2 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে 100 এর মধ্যে হচ্ছে 70% ভালো, 30% খারাপ। আস্তে আস্তে 100 এর মধ্যে 30% ভালো, আস্তে 70% আস্তে খারাপ। খারাপের দিকে যাচ্ছে। কারণ এখন যত দিন যাচ্ছে তত সবসময় আমার খুঁটিনাটিতে সবসময় বকে, সব সময়ের জন্য বকে। আগে কি হতো, পেয়ারে পেয়ারে আগলে আগলে রাখতো, এখন বলে তোকে কি আগের মতো করে আগলে আগলে বলতে হবে সবকিছু? আমি যেটা সত্যি সেটাই বলে দিয়েছি, তুই বল। তবে হ্যাঁ, আমি আমার এই পায়ের সাথেই থাকতে চাই। সত্যি এইসব এইসব বলে এখন কোনো লাভ নেই, ঠিক আছে? তুমি 2 বছর এক্সপিরিয়েন্স 2 বছর এক্সপিরিয়েন্স হচ্ছে, তুই বল। 2 বছর হচ্ছে বিয়ের আগে যখন তুই কোনো সত্যি কিছু সত্যি বলবি? যখন কোনো কিছু বলতাম, মানে যেটা মনে হতো ওর জন্য ভালো, তখন সেটা শুনতো। এখন আর কিছু শোনে না, এখন নিজে অনেক ইউটিউবের স্টার হয়ে গেছে। তো যার জন্য নিজেকে অনেক লেভেলের মনে করে, তার জন্য তো আমি তুচ্ছ একটা জীব এই তুই পৃথিবীর। সবসময় যেমন এটাই মনে করিস। তো যার জন্য আমি এখন ওকে কিছু বাবা, বলতে গেলে মালা পড়েছে। এখন ওকে কিছু বলতে গেলে আমার সাথে ওর ঝামেলা হয়, অশান্তি হয়, এবং অনেক বাজে বাজে ধরনের অশান্তি হয়। যার জন্য একটু আগে তোমরা দেখতে হয়েছিল কাজ ছিল, বসে বসে আমাকে বলছে ডিভোর্স দিয়ে দেবে। তো তোমরা প্রমাণ পেয়ে যাচ্ছ, আমাকে আলাদা প্রমাণ দেওয়ার কিছু নেই। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। তবে খান, আপনি কেক খান। একটা আমি কেক আমার অতটা ভালো লাগে নাকি, তবে আমি একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাই যে
যে কোনো রিলেশনশিপ, সেটা মানে মানে বিবাহিত যে মানে ম্যারিড লাইফের যে রিলেশনশিপ যেটা হয় সেটাতে তো তোমরা সবাই জানো যে সব রকমেরই এক্সপিরিয়েন্স হয়, সেখানে ভালো খারাপ সব রকমের মিলিয়েই থাকে। তবে আমার মনে হয় যে দুটো যে মানুষ যারা এই সম্পর্কটার মধ্যে থাকে, মানে একজন হাজবেন্ড আর একজন ওয়াইফ, মানে স্বামী স্ত্রী, সেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এমন হওয়া উচিত যেন সেই সম্পর্কটা যদি কোনো সময় খারাপের দিকে চলেও যায়, তার মধ্যে কাউকে না কাউকে সেই খারাপ সিচুয়েশন থেকে কি করে বার হয়ে আসতে হবে, সেটাকে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে সবসময় আমি এগিয়ে আসি। তুই এগিয়ে আসিস? ফুলকা তো ও কোনো সময় এগিয়ে আসে না, ও চায় যে রিলেশনশিপ না থাকুক, আমি চাই রিলেশনশিপে থাকুক, কারণ আমি ওকে প্রপোজ করেছিলাম, ও আমাকে করেনি, ও আমাকে বাজাচ্ছিল, মানে রিলেশনশিপ যখন হচ্ছিল তখন আমাকে বাজাচ্ছিল, দেখে ভালো লেগেছিল, বাট আমি ওকে ফার্স্ট টাইম প্রপোজ করেছিলাম এবং তারপরে মানে ভালো লেগেছিল, ভালোবাসা সবকিছু আমার তরফ থেকে। তো সেই কথা তো আমাকে দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো যার জন্য আমি চাই ও আমার সাথে থাকে, ও সেটা চায় না, কারণ ও এখন মানে বড় স্টার হয়ে গেছে, তো ওর কাছে অনেক অপশন থাকতে পারে। লোকের ভিউয়ার্সরা কিন্তু খারাপ ভাবে নেবে এটাকে। ভিউয়ার্সটা খারাপ হবে না, যেটা সত্যি যেটা আমি বলছি, মানে খারাপ কিছু বলার কি আছে। তারপর যাই হোক, এই হচ্ছে গিয়ে বলার যে মানে রিলেশনশিপে যে দুজন থাকবে, স্বামী এবং স্ত্রী, মানে হাজবেন্ড ওয়াইফ, তাদের দুজনের মধ্যে কাউকে না কাউকে কোনো না কোনো সময় সামনের দিকে এগিয়ে আসতে হবে সেই রিলেশনশিপটাকে ঠেকানোর জন্য। মানে কোনো সময় যদি কোনো প্রবলেম আসে, মানে এমন না যে সবসময় একজনই আসবে, আর অন্য কেউ সেই জায়গাটা বুঝতে হবে, তাহলে সেই রিলেশনশিপটা সবসময় বলতে দে, সেই রিলেশনশিপটা সবসময়ের জন্য দেখবে যে একটা, হ্যাঁ খারাপ সময় আসবে প্রত্যেকের, আরে ভাই বলতে দে, কি করছিস? প্রত্যেকের লাইফে খারাপ সময় আসে, সেটা মানে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে হোক, বন্ধুদের নিজেদের বন্ধুদের মধ্যে হোক, সেটা কেউ যদি তার প্রফেশনাল জায়গায় থাকে সেখানে হোক, সবকিছু মিলিয়ে থাকতে পারে। বাট সেই জায়গাটার মধ্যে থেকে কাউকে না কাউকে সেই রিলেশনশিপের ইম্পর্টেন্সটা বুঝতে হবে, যে এই রিলেশনশিপটা কি সত্যি আমি কতটা তার মধ্যে আমি মানে মানে কতটা আমার কাছে দরকার সেই রিলেশনশিপটা। যদি আমার কাছে মনে হয় সেই রিলেশনশিপটা দরকার, মানে আমার এখন যদি মনে হয় যে না ও আমার লাইফে কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে আমি মানে ন্যাচারালি ও মানে আমি কোনো যদি মনেও হয়, তাহলে আমি সেরকম ভাবে ওর সাথে কথা বলবো না। তো আমার মনে হয় যে তোমাদেরকে সেই ইম্পর্টেন্সটা বুঝতে হবে, সেই মানুষটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। তো এটাই বলা তোমাদের কাছে। এই জাস্ট 2 বছর পূরণ হলো, তোমরা যাতে তোমাদের মানে তোমরা আশীর্বাদ করো যে রিলেশনশিপটা মানে আমাদের এই সম্পর্কটা মানে আমাদের এই অ্যানিভার্সারি আরো অনেক দূর যায়। ও সেটা চায় না, ও চায় পরের বছরের নাম আসুক, পরের বছরের নাম আসুক। তো এটাই বলা। আর যারা জাস্ট নিউলি ম্যারিড কাপল বা যারা বিয়ে অলরেডি করে নিয়েছো, অনেক বছর হয়ে গেছে, তারা প্রত্যেককেই আমাদের তরফ থেকেও অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি তাদের জন্য, বা যদি আগেও কারো থাকে অ্যানিভার্সারি, তাদেরকেও হ্যাপি অ্যানিভার্সারি। লাস্ট আমি এটাই বলতে চাই যে সবার ভালোবাসার জন্য এইভাবেই বছরের পর বছর এইভাবেই হাসি খুশিতে কেটে যায়। তো লাভ ইউ, চলো টাটা, বাই বাই। আমি ছাড়তে তো